হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। তুমি কি গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে পড়ছো, বা তুমি অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছো, মাস্টার্স ডিগ্রি করছো, বা অন্য কোনো ডিগ্রিতে অ্যাফিলিয়েটেড আছো, এবং তুমি ভাবছো যে বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সে বসবে? অথবা হতে পারে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও হতে পারো, বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে গভর্নমেন্ট কলেজ থেকে, অথবা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে, ভালো সেলফ ফাইন্যান্স কলেজ থেকে তুমি এলএলবি করতে চাইছো, 3 ইয়ার্স এলএলবি। তাহলে তোমার জন্য আমি বলবো বেস্ট অপশন হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সে বসা। তো এই ভিডিওতে আমরা বর্ধমান ইউনিভার্সিটির স্পেসিফিক 3 ইয়ার্স যে এলএলবি এন্ট্রান্স হয়, যেটাকে বিইউ ক্ল্যাট বলা হয়, মানে বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট 2026, এটা নিয়ে আমি পুরো এই ভিডিওতে ডিসকাশন করব। সেখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ কতগুলো আছে, কোন কোন কলেজ আছে, এই এন্ট্রান্সের সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ফুল গাইড দেবো এই ভিডিওতে। এবং তোমরা ভিডিও দেখার শেষে বলবে যে হ্যাঁ দাদা, আমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবং আরেকটা ইনফরমেশন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক থাকবে, সেটা কীভাবে জয়েন করবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। আচ্ছা, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেককে দেখো, এবং এটা খুব ভালো হবে তোমাদের জন্য। তো হোয়াট ইজ বিইউ এলএলবি এন্ট্রান্স, এটা কি জিনিস? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে বিইউ ক্ল্যাট। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, মানে বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট। তো ইউনিভার্সিটি প্রত্যেক বছর এভরি ইয়ারে এটা অ্যাডমিশন টেস্টটা কন্ডাক্ট করে। কেন করে? বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে টোটাল 5টা কলেজ আছে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে, সেগুলোতে অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তুমি অ্যানি স্ট্রিম, তুমি হিউম্যানিটিস হতে পারে, বিএসসি হতে পারে, বিএ হতে পারে, মাস কমিউনিকেশন হতে পারে, হ্যাঁ বিটেক হতে পারে, বা অন্য কোনো ডিগ্রি হতে পারে, এমবিবিএসও হতে পারে। তুমি যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে মিনিমাম, যদি জেনারেল হও 45% মার্কস, 42% ওবিসিদের জন্য, এসসি এসটিদের জন্য 40% মার্কস নিয়ে অবভিয়াসলি তুমি এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল। এইবার বলা হচ্ছে, যদি তোমাদের কারো এই পার্সেন্টেজটা গ্র্যাজুয়েশনে না থাকে, তাহলে মাস্টার্সের যদি যদি তোমাদের এই পার্সেন্টেজটা থাকে, তারাও কিন্তু এই পরীক্ষায় বসার জন্য, বর্ধমান ইউনিভার্সিটি এলএলবি এন্ট্রান্সে বসার জন্য এলিজিবল। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে সমস্ত ল কলেজগুলোতে বা ল ইউনিভার্সিটিগুলোতে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে অ্যাডমিশন হয়, সেগুলোতে কোনো রকম এজ লিমিট থাকে না। এজ লিমিট থাকে যেগুলো ডাইরেক্ট অ্যাডমিশন হয় হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনের মার্কসের বেসিসে। ওকে, অলরাইট। এবার চলে আসো সিট ক্যাপাসিটি। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এবং বর্ধমান ইউনিভার্সিটি টোটাল অ্যাফিলিয়েটেড যে 5টা কলেজ আছে, মানে ওদের নিজস্ব ডিপার্টমেন্টকে নিয়ে, তো টোটাল অ্যারাউন্ড 440 লাস্ট ইয়ার অনুযায়ী সিট আছে। ওকে, তার মধ্যে গভর্নমেন্ট কলেজে কিন্তু, মানে হুগলি মহসিন এবং ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ বর্ধমানে কাস্ট ওয়াইজ সিট আছে, কিন্তু প্রাইভেট কলেজগুলোতে কোনো রকম কাস্ট ওয়াইজ সিট নেই। সেখানে শুধুমাত্র হচ্ছে প্রত্যেকে জেনারেল হিসাবে তাদেরকে ট্রিট করা হবে। নেক্সট হচ্ছে, কোন কোন কলেজ আছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে? মেইন কলেজ হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ ল বা ইউনিভার্সিটি কলেজ অফ ল গোলাপবাগ, বা যেটাকে আমরা বর্ধমান ইউনিভার্সিটি বলতে পারি, তাদের ডিপার্টমেন্ট। গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটাকে আমরা হুগলি মহসিন ল কলেজ বলে চিনি, এটা হয়ে গেল। বেঙ্গল ল কলেজ, এই দুটো হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ল কলেজ বা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড বা স্পন্সার ল কলেজ, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, আর হচ্ছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন বা হুগলি মহসিন ল কলেজ। বাকি 3টে প্রাইভেট কলেজ, বেঙ্গল ল কলেজ, জর্জ ল কলেজ, এমএচ ল কলেজ। এবার চলে আসো এক্সাম প্যাটার্ন নিয়ে। এটা কমপ্লিটলি একটা ডেসক্রিপটিভ এক্সাম হবে। সাবজেক্ট পোর্শন থাকবে দুটো টপিক, একটা ইংলিশ থাকবে, একটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ইংলিশের সিলেবাস ব্রেকডাউনটা আমি পরে করছি। এটা মেইনলি 100 মার্কসের এক্সাম থাকবে। যেহেতু এটা ডেসক্রিপটিভ এক্সাম, সেই ক্ষেত্রে এখানে কোনো রকম নেগেটিভ মার্কস নেই। এবার চলে আসো সিলেবাস ব্রেকডাউনে। সিলেবাস ব্রেকডাউনে ইংলিশের মধ্যে থাকছে তোমার রাইটিং, ভোকাবস, গ্রামার। রাইটিংয়ের সমস্ত কিছু তোমাকে পড়তে হবে, এসে থেকে শুরু করে, প্রেসি থেকে শুরু করে সমস্ত কিছু। ভোকাবসে থাকছে যা যা ভোকাবুলারিতে সিনো অ্যান্টো থেকে শুরু করে ইডিয়ম ফ্রেজ সমস্ত কিছু পড়তে হবে। গ্রামারও সেম। এবার জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে কী পড়তে হবে? জিকেতে ধরো ফর এক্সাম্পল কী কী হতে পারে? জেনারেল সায়েন্সটা, মানে যেটাকে আমরা এলিমেন্টারি সায়েন্স বলি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এলিমেন্টারি আর্টসটা পড়তে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে কি তোমার জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। আর কি পড়তে হবে? ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা যেটা পলিটি পার্টটা পড়তে হবে। এনভায়রনমেন্টটা পড়তে হবে। ওকে, আর কি পড়তে হবে তোমাকে জিকেতে? স্ট্যাটিক জিকে পড়তে হবে। কি পড়তে হবে? স্ট্যাটিক জিকে। এগুলো হচ্ছে জিকের পোর্শন, কারেন্ট অ্যাফেয়ার্স তো আছে। এইবার একটা জিনিস, এটা হাই স্কোরিং এরিয়া বলতে গেলে, তুমি যদি ঠিকভাবে প্রিপেয়ার করো, মোটামুটি ইংলিশ আর জিকে থেকে 70% তোলা যায় ইজিলি। আচ্ছা, এবার মার্কস ডিভিশনে চলে আসি। মার্কস ডিভিশন ইয়ার বেস ইয়ার ডিফারেন্স হয়।
লাইক ধরো ফর এক্সাম্পল সেটা কখনো কোনো বছর 80% ইংলিশ আসে, যেমন লাস্ট 2 বছর 3 বছরে দেখা যাচ্ছে 80% ইংলিশ, 20% জিকে। আবার এটা এরকম হতে পারে 70% ইংলিশ, কিন্তু ইংলিশে পোর্শন বেশি থাকবে, 30% জিকে। বা এরকম হতে পারে 60-40 হতে পারে, বা এটা 90-10 হতে পারে। তো সমস্ত কিছুই হতে পারে, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল ধরে চলবো লাস্ট ইয়ার অনুযায়ী 80-20, মানে 80% ইংলিশ, জিকে আসবে 20%। এটা হয়ে গেল মার্কস রিভিশন। ফিস অফ দ্য ডিফারেন্ট কলেজ, ধরো ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি ফিস বলি তোমাদেরকে, তাহলে সেই ক্ষেত্রে ফিস দাঁড়াবে হচ্ছে কত, মানে অ্যাডমিশনের সময় ওই 3500 সামথিং কিছু একটা লাগবে, বা তার থেকে একটু কম বেশি। আর 3500 সামথিং, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির ক্ষেত্রে। আর সেমিস্টার ফিস ওই 1300-1400 এরকম কিছু একটা নেবে। হুগলি মহসিনে ওই অ্যাডমিশনের সময় 1000-এর কাছাকাছি কিছু একটা অ্যামাউন্ট সেমিস্টার ফিস ও প্রাইসে। এক্সাম এবার প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে বলি। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে আমি 3 ইয়ার্সের ফিস বলবো। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে আমি 3 ইয়ার্সের ফিস বলবো। 3 ইয়ার্সের ফিস কি, ধরো অ্যারাউন্ড, যদি প্রত্যেকটা কলেজের অ্যারাউন্ড মোটামুটি 1.5 লাখস লাগবে তোমার, মানে 1,50,000 টাকা 3 বছরের ফিস প্রাইভেট কলেজগুলো, অ্যামেক্স, বেঙ্গল এবং জর্জ। এক্সামের টাইম টেবিল কি, ফর্ম ফিল আপ মোটামুটি তোমাদের সেপ্টেম্বরের দিকে হবে, পুজোর আগে আগে। অক্টোবরের দিকে মোটামুটি তোমাদের অক্টোবরের ফার্স্ট সেকেন্ড উইকে এক্সাম হয়ে যাবে আশা করি। এটা গেল এক্সামের টাইম টেবিল। আর অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি এই সমস্ত আপডেট পেয়ে যাবে কখন কী হচ্ছে। এবার কাট অফ বা কীরকম বলবো, কাট অফ মোটামুটি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে 60+ তো তোমাকে পেতেই হবে মিনিমাম, 60+ মিনিমাম গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কাট অফ যাবেই। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে 45 থেকে 50-60 অবধি তো তোমাকে প্রাইভেট কলেজ, ভালো প্রাইভেট কলেজ পেতে গেলে 50+ তোমাকে 50 অ্যাবভ পেতে হবে। ওকে, তো এটা হচ্ছে কাট অফের মোটামুটি ট্রেন্ড, বাট এক্স্যাক্টলি কোনো কাট অফ হয় না, সেটা স্টুডেন্ট, কত স্টুডেন্ট অ্যাপ্লিকেন্ট এবং কত স্টুডেন্ট কেমন প্রিপেয়ার করছে, কোশ্চেনের লেভেল কি, সেগুলোর উপরে ডিসাইড হবে। প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে গেলে তেমন কিছুই নয়। প্রিপারেশন স্ট্র্যাটেজি আমি এটাই বলবো, ইংলিশটাকে ভালো করে পড়বে। যদি তোমার ইংলিশে প্রবলেম থাকে, ইংলিশে উইক থাকে, তুমি দেখে নেবে, আমি একজন র্যাঙ্ক 1 করেছে আমাদের এলসিএ সাকসেস স্টোরি বলে যে প্লে সেটা আছে, কি বলে, ওখানে তুমি পেয়ে যাবে যে একটা স্টুডেন্ট যারা বর্ধমান ইউনিভার্সিটিতে যে ভালো র্যাঙ্ক করেছে, তার একটা আমি ইন্টারভিউ করেছিলাম, সে বারবার ইংলিশে ফোকাস করছিল। ওকে, আমাদের এখান থেকে লেক্সকোর একাডেমি থেকেই ও পড়েছে, লাস্ট ইয়ারের স্টুডেন্ট। তো ঠিক আছে, এইবার ইংলিশটাকে বেশি বেশি করে ফোকাস করবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও খুব বেশি ফোকাস করবে। হ্যাঁ, কারণ জিকে কিছু আনএক্সপেক্টেড কোশ্চেন থাকে, তো হিউজ না পড়লে জিকেটা একটু, জিকেতে মার্কস ক্যারি করা একটু টাফ। কিন্তু ইংলিশটা একটা স্কোরিং সাবজেক্ট আছে, ভালো করে পড়বে। যদি মনে হয় যে তুমি সেলফ স্টাডি করতে পারছো না বা গাইডেন্স দরকার, লেক্সকোর একাডেমি অলওয়েজ আছে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। অবভিয়াসলি সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। হ্যাঁ, বাদবাকি সমস্ত ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এক্সামের আপডেট বলো, সমস্ত কিছু পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। কোনো কোশ্চেন থাকলে আমার যে নাম্বার আছে 96355760, হ্যাঁ 395735576039, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ, আমাকে ডিসক্রিপশানেও আমার নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, ফ্রিলি কন্ট্যাক্ট করে নেবে যে কোনো কিছুর জন্য। ওকে, ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদেরকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।